সকাল সকাল মরিয়মের আব্বু মরিয়মকে স্কুলে দিয়ে তারপর বাইরে থেকে আসার সময় কিছু ভেজিটেবলস এবং সাথে একটা মুরগি কিনে নিয়ে এসেছে। এক আটি লাল শাকও নিয়ে এসেছে। মা লাল শাকের কথা বলেছিল যে আব্বু লাল শাক নিয়ে এসো, সেজন্য সে আবার লাল শাক নিয়ে আসছে। এখানে নিয়ে এসেছে ফুলকপি, মুলান্দি আর মূলো। আজকে এগুলো দিয়েই দুপুরে রান্না হবে। ফুলকপি আর মূলোটা দিয়েই মাছ রান্না করব, শিং মাছ। শিং মাছটা আমি নামিয়ে রেখেছি, আর মুলান্দিটা আজকে রেখে দিব। আজকে আর মুলান্দিটা রান্না করব না। মুরগিটা কেটে কুটে পরিষ্কার করে তারপর ফ্রিজিং করে রেখে দিব। ওরা দুজন খুব বিরক্ত করতেছিল, কি করব বুঝতেছি না। ভাবতেছি রান্নাটা বসানোর আগে কাপড় চোপড়গুলো ভিজিয়ে আসি। বালতির মধ্যে এক বালতি কাপড় চোপড় ভিজিয়ে এখানে ডাল রান্নার জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। একটা ডিম সিদ্ধ করে নিলাম। কাজের ফাঁকে আবার আমি ডিমটা খেয়ে নিব। আর এটা হচ্ছে তাল। আমার আম্মু আমাকে এটা দিয়েছে, মানে একদম তালের যে রসটা, শুধু রসটা ফ্রিজে রেখে ফ্রিজিং করে বরফ করে তারপর দিয়েছে। এটা দিয়ে পিঠা বানাবো। আর ওরা বিরক্ত করতেছিল, সেজন্য ওদেরকে শাকগুলো দিয়ে বললাম শাকগুলো একটু কেটে দাও। যে শাকগুলো নিয়ে ওদের খেলা হয়ে গেল। আর এই ফাঁকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালের সাথে আমি ছোট আকৃতির একটা আলুকে গ্রেট করে দিয়েছিলাম, যাতে ডালটা একটু ঘন হয়ে যায়। ডাল ঘুটনি দিয়ে মানে ঘুটে নিয়েছি ভালো করে। জাস্ট একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ঘুটে নিলাম। আর এখানে ডালের জন্য সম্বারা তৈরি করতেছি। সম্বারাটা মোটামুটি হয়ে গেছে, মানে ডালে বাগার দেওয়া যেটা বলে। এখানে আমি 2টা শুকনা মরিচ শুধু ভেঙে দিয়েছি, হয়ে গেছে। এখন ডালটার সাথে একসাথে করে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কাঁচামরিচ ইউজ করব না, কারণ ওরা একদম ঝাল খেতে পারে না, এজন্য আজকে আর একদম কাঁচামরিচ দিলাম না। আর আমি এখানে শিং মাছগুলো দিয়ে বাছতে দিয়ে দিলাম, আর একটা পাশে লাল শাকগুলো দিয়ে দিলাম। আর এখানে মূলা এবং ফুলকপি দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে। মাছটাকে উঠিয়ে রেখে এখানে একটু মশলা কষিয়ে নিলাম, রসুন, হলুদ, লবণ, মরিচ, মানে যে মশলাগুলো রেগুলার রান্নার জন্য ইউজ করা হয়। ফুলকপি আর মূলাগুলো দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। এটার মধ্যে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না, এটা থেকেই পানি উঠে এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আরেক পাশে লবণ দিয়ে লাল শাকটাকে সিদ্ধ করে রেখেছি, এই যে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। মোটামুটি এটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এটা সুন্দর করে কষিয়েও গেছে। এখন এটাকে একটু নেড়ে দেখাচ্ছি। এটার নিচে কোনো মানে যে এক্সট্রা যে পানিটা উঠেছিল সে পানিটা নেই, শুকিয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে, জাস্ট বেশি নাড়বো না, তাহলে ফুলকপিগুলো আবার ভেঙে যাব। এই জন্য এখন পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, মানে পরিমাণ মতো, জাস্ট যাতে সব কিছু একটু ডুবে যায়। আর এমনিতে সবজিটা প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। রুমে এসে দেখলাম কি অবস্থা। মাওয়া কী করেছে, জুড়ি সব খেলনা খাটের উপর নিয়ে উঠিয়ে একদম পুরা একাকার। তারপর ওই যে মুরগিটা যেটা এনেছিল সেটাকে কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি। আর ওদের জন্য অল্প একটু রান্না করে নিয়েছি, লাল শাক, মুরগির মাংস, আর হচ্ছে মাছ, সবজি দিয়ে মাছ, আর ডালটা হয়ে গেল আজকে দুপুরের খাবার। আজকের মধ্যে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।